কালকে আমি তখন রাত্রিবেলায় বাড়িতে খাবার জন্যে বসছিল, হঠাৎ আমাকে আমার ভাই আছে বাবলু, ছোটন, ওরা ফোন করে বলে যে সুরজ শর্মা আর কয়েকজন আমাদের বালিগাড়ি আটকেছে, আমরা বৈধ কাগজপত্র দেখিয়েছি যে রয়্যালটি আছে, তার মধ্যেও জোর করে আমাদের কাছে টাকা চাইছে এবং আপনার নাম করছে, আপনি কি টাকা চাইছেন? আমি জীবনে কারোর কাছে 2 টাকা নিইনি। আমি বললাম গাড়িগুলো কোথায়? থানায় নিয়ে এসছে। তোমরা কোথায় আছো? থানায়। আমি থানায় যাচ্ছি। আমি সুরজকে ফোনও করি, আমরা তুই আয়, তুই আমার নামে কেন পয়সা চাইছিস, এই করছিস। তখন ও চেঁচামেচি করছিল, তারপর এসেছিল, আমি থানায় গেছি, তারপরেও আসে, ও এসেই স্কুটিটা রেখে আমার দিকে একদম তেড়ে আক্রমণ করতে আসে। তো ওই 2 ফুটের ছেলেটা যদি আমার দিকে আক্রমণ করে, তো আমিও নিশ্চয়ই চুরি পরে বসে নেই, আমিও নিশ্চয়ই আত্মরক্ষা করার চেষ্টা করেছি। তারপর বাকি ওরা যখন দেখছি আমার উপর হয়েছে, তখন এই করছে, এগুলা আমাকে একটা নিজেদের টাকা তোলা এবং আমাকে বদনাম করার একটা চক্রান্ত করছে। টাকা তুলুক, পুরুলিয়া শহরে কেন সারা রাজ্য জুড়ে প্রচুর বেআইনি কাজ হচ্ছে, টাকা দিয়ে হচ্ছে, নানা লোক নানা কিছু করছে, আমার নামটা তার মাঝে জড়াবে কেনে? আজকে যারা সেই সময় আমাকে ডেকেছিল, যারা করেছিল, তারা সবাই এখানে দাঁড়ায় আছে এবং তাদের কাছে বালির ওই গাড়ির বৈধ কাগজ আছে। আর আমি শহরের মধ্যে এবং আমার বিধানসভা এলাকার মধ্যে বেআইনি বালি চালানোর বিরুদ্ধে আমি বারে প্রতিবাদ করেছি, পুলিশের কাছে গেছি, এই করেছি, লড়াই করেছি, ধরেছি, পুলিশকে জমা দিয়েছি। আর আমি ওই বালি গাড়ির কাছে পয়সা খেতে যাবো? আর কাদের কাছে? আমার এই পুরুলিয়া শহর বা পুরুলিয়ার আশেপাশে গ্রামের ছেলেগুলো, যে বেকার ছেলেগুলো একটা লোনের ট্র্যাক্টর কিনে আর বালি চালাচ্ছে, বৈধভাবে চালাচ্ছে। অবৈধভাবে চালালে আমি কোনো সময় পাশে দাঁড়াবো না। এবং আমার নাম কেন জড়াবে যে পয়সার জন্যে? তারা নিজেরা বলুক আমার নাম করে 30,000 টাকা চেয়েছে। আমি একটা সোজা কথা বলছি, সেটা দলের ব্যাপার বলে, কিন্তু যেখানে আমি সবটা দলের, আমিও একজন কর্মী বটি, কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে যদি আমাকে অপমান করতে চাই, আমাকে পয়সা দিয়ে মানুষের কাছে যদি প্রচার যে আমি লোকের কাছে তোলা বাদাই আদায় করছি, শুধু আমি নয়, আমার পরিবারটাও বদনাম হয়। আমার পরিবারের সেই সম্মানটায় পুরুলিয়া আছে, আমি সেটাকে ক্ষুণ্ণ হতে দিতে পারি না।